সুন্দরবন কিন্তু নদীমাতৃক জনপদ, আর এখানে মানুষের জল জঙ্গল তাদের জীবন। এই নদী তাদের বাঁচিয়ে রাখে, আবার এই নদী তাদের বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপ ব্লকের ঢোলা থানার 15 নম্বর মন্দির ঘাটের জেটিতে দাঁড়িয়ে রয়েছি। আমার ঠিক দূরে, আমার ক্যামেরা পার্সন বলবো, ঠিক একটু পাশেই দূরে দেখা যাচ্ছে একটা ভগ্নপ্রায় জেটির একাংশ রয়েছে। এটা কিন্তু অনেক দিন ধরে জেটি ছিল, ওইটা ভেঙে যাওয়ায় নদীর যে বাঁধ, নদীর যে ভাঙন, সেই ভাঙনের কবলে পড়ে কিন্তু সেই জেটি আগে ভগ্নপ্রায়। তার পরিবর্তে প্রশাসনের পক্ষ থেকে এই একটা জেটি তৈরি করা হয়েছে, এবং এই জেটিতে আমরা দেখছি একটা নৌকা এসে পৌঁছেছে। এখান থেকে যাত্রীরা তারা নামবেন, তাই তাদের গন্তব্যে যাওয়ার জন্য নামবেন। আমরা তাদের সাথে কথা বলবো এখানকার যে এই মুহূর্তে যে পরিস্থিতি, বা এইখানে যে তাদের প্রশাসনিক যে কাজ বা উন্নয়ন কতটা পৌঁছেছে রাজ্য সরকারের প্রশাসনের, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। তাছাড়া পাশাপাশি আমরা এখানকার যে মানুষ, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে এই যে ফেরি সার্ভিস সম্পর্কে তাদের অভিজ্ঞতাটা ঠিক কেমন। আপনাদের কাছে যে ফেরি সার্ভিসটা ঠিকঠাক? হ্যাঁ, ঠিকঠাক দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, কিন্তু রেট বেশি। এইটুকু 4 টাকা নেয়, একবার যেতে 4 টাকা নেয়। ওই যে একটা দেখছি এটা ভেঙে পড়ে আছে, ওটা কী ব্যাপার? ওটা ধস নেমে গেছে, ওখানে পুরনো যেটি ছিল ধস নেমে গেছে, তো পাইলেন টাইলেন দেয়নি, তো এই তো কাজ হচ্ছে। হ্যাঁ, না না, ওর পরে এটা হয়েছে, ওটা অনেক দিনে পুরনো। কেমন সার্ভিস? ভালো। কোনো অভিযোগ? না না, অভিযোগ কিছু নেই। ঠিক আছে, আমরা তো জানলাম মানুষের এখানে তাদের ফেরি সার্ভিস কীভাবে, তাদের জীবনযাত্রা কেমন চলে। কিন্তু সুন্দরবন মানে কিন্তু কুমির, বাঘ এবং এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা কিন্তু পৃথিবী বিখ্যাত। আমরা একজন রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা, তার সাথে কথা বলবো। আমরা জানতে পারলাম যে কিছুদিন আগে যে ফেরি ঘাটে দাঁড়িয়ে রয়েছি, এই ঘাটের ঠিক একদম কাছেই কিন্তু দুজন মানে বাসিন্দাকে কুমির খেয়েছিল। সেই গল্পটা আমরা শুনবো এখন, যিনি দেখেছেন চোখের সামনে। গল্পটা বলুন আমাদের, শুনবো। আজ থেকে মিনিমাম 9-10 বছর আগে ওই দুর্বাচটি পন্ডার বাজার জেটিঘাটের কিছুটা পূর্ব দিকে প্রথমে, আপনি তখন হাত দিয়ে দেখাচ্ছেন, একটু দেখান যদি আমাদের হাতে। ওই যে বানি গাছটা দেখা যাচ্ছে, ওই যে বক বসে আছে, বানি গাছটা দেখা যাচ্ছে, ঠিক ওই জায়গাটা ঝরা আছে। ওই ঝরার মুখে তার শাশুড়িকে ধরে খেয়েছে। তার ঠিক মাসখানিক পরে তার বৌমাকে ধরে খেয়েছে। তা ওদের ধরতে পেরেছে এই জন্য, ওরা তো পেটের দায়ে মিন ধরতো, নদীতে মিন ধরতো, শাশুড়ি মিন ধরতো, শাশুড়িকে খেয়েছে। আবার পেটের দায়ে আবার বৌমাও মিন ধরতে নেমেছিল, তাকে 1 মাস পরে তাকে ধরে খেয়েছে। মানে একই পরিবারের দুজন? একই পরিবারের দুজন। এবং এখনও কুমির আসে মাঝে মধ্যে, তবে সেটা সকল সময় নয়। কখনো কখনো হয়তো 1-1.5 মাস অন্তর দেখা যায়, কখনো কখনো আবার 10-15 দিন অন্তর দেখা যায়। কিন্তু কোনোদিন বাঘ দেখেছেন? না, বাঘ আমাদের এখানে আসে না। বাঘ থাকে সুন্দরবনে, এটা তো সুন্দরবন ডাকের মধ্যে পড়ে। বাঘ থাকে ওই যে ঢঞ্চি বলে এখান থেকে মিনিমাম 20-25 কিলোমিটার দূরে, ওখানে ঢঞ্চি জঙ্গল, ওখানেই বাঘ আছে। ওগুলো আমরা যাইনি, দেখিনি, তবে এগুলোই বাঘ আসে না। সরকারি পরিষেবা কেমন পাচ্ছেন, কেমন আছেন? পরিষেবা তো পাচ্ছি, কিন্তু এখানে এমন এই যে নদী টদি এমন অবস্থা গেছে, আমাদের তো কোনো মানে কি বলা যায়, এখানটায় এমন নদী গেছে, নদীর থেকে তো আমাদের ঘর দর জায়গা জমি এখানটা গেছে, আবার পেছনে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তার থেকে আমরা খুব মানে ফেরি সার্ভিস ঠিকঠাক পান? ফেরি সাহেব বলতে এই এখন নৌকার এই যানবাহন হচ্ছে, কিন্তু আমাদের এই এলাকাতে এই অবস্থা দেখছেন। আমরা এখন ঠিক নৌকোতে উঠবো। নৌকোতে অনেক যাত্রী রয়েছেন, তারা তাদের বাড়িতে ফিরতে চাইছেন। আমরা তার সাথে কথা বলবো, তাদের ঠিকঠাক চলছে কিনা, জীবনযাত্রা কেমন চলছে সে বিষয়ে জানবো। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। সরকারি সব প্রকল্প পান? হ্যাঁ। কি পান? সরকার দিয়ে কোনো পাইনি। লক্ষ্মী ভান্ডার পান? না, লক্ষ্মী ভান্ডার পাইনি, বার্ধক্য ভাতা পাই আমি। যেকোনো একটা নয়, লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ। পান। আর এই সার্ভিস, ফেরি সার্ভিস ঠিকঠাক আছে কিনা আমি সব জানিনি বাবা। কেউ বলছে দাম বেশি।
কিসের জিনিসের? না না না, বলে 4 টাকা করে নিচ্ছে, আরো কম হলে ভালো তো অনেকে বলছে। ও ব্যাপার নাই, 4 টাকা তো নিচ্ছে তো। ঠিকঠাক না বেশি? না না, ওই 4 টাকা নিচ্ছে। এখানে 4 টাকা করে ভাড়া নেয়। আর হচ্ছে সকালে আমি 1টায় জয়েন করি, আবার রাত্রি 10টায় বাড়িতে যাই, আবার 10, 11, 11:30 দিয়ে ভাত খেই, এইসব আবার কী করি। কিরকম রোজগার হয় আপনার? হ্যাঁ, কিরকম রোজগার হয় আপনার? আমাদের 450 টাকা করে বেতন দেয়, 450 টাকা করে বেতন। মানে রাজ্য সরকারের থেকে? না, আমাদের যারা দাগ ধরেছে তাদের কাছ থেকে আমরা নেই, তারা আমাদের বেতন দেয়। চলে, তাদের চলে যায়? যাক চলে, মোটামুটি চলে। প্রতিদিন তো কতজনকে পারাপার করে আপনি? হ্যাঁ, লোক ভালোই পারাপার করে মোট। এই তো মানুষের তো যাতায়াতের তো অনেক অসুবিধা হয়। এই জেটিটাতে যখন হচ্ছে গিয়ে ভাটা হয়ে যায় তখন তো লোকের উঠতে নামতে অসুবিধা হয়।